Dear students, ladies and gentlemen, welcome to our spoken English class tonight. Yesterday, we learned how to use should in different situations. Today, we'll practice. আমরা যখন মনে করি যে এটা আপনার করা উচিত, ওটা আপনার করা উচিত, আমাদের বিবেচনা প্রসূত যে ধারণা আসে, সেই ধারণা আমরা অপরের উপর হচ্ছে যে প্রয়োগ করার চেষ্টা করি। অপরকে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি আমাদের জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে। আমরা যখন মনে করি যে একজন একটা ভুল করছে, তাকে ভালো কিছু বলা উচিত, তখন আমরা কি বলি? এই শুড ব্যবহার করি যে এটা আপনার করা উচিত, এটা আপনার করা উচিত না। এবং এর সাথে আপনি আরো কমিউনিকেটিভ করা যেতে পারে যে আই থিঙ্ক ইউ শুড ডু ইট। এর মানে আপনি মনে করেন ওই সংশ্লিষ্ট বিষয়ে আপনার এই মতামত, কারণ হচ্ছে আপনার জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে আপনি মনে করেন যে এটা আপনার করা উচিত, অথবা আপনি যখন সাজেশন দেন যে অন্যজনের করা উচিত। যখন আপনি অন্যজনকে সাজেশন দিচ্ছেন যে তোমার এটার পরিবর্তে এটা করা উচিত, এর মানে তখন আপনি জুড়ে দিতে পারেন আই থিঙ্ক ইউ শুড ডু ইট, আই থিঙ্ক ইউ শুড অন ডু ইট। ওর আপনি অন্যভাবে বলতে পারেন আমি মনে করি না যে আপনার এটা করা উচিত। এর মানে তাহলে আই থিঙ্ক দিয়ে করতে পারেন, আই ডোন্ট থিঙ্ক দিয়ে করতে পারেন। এভাবে সাজেশন দেওয়া যায়। এখানে যেটা বলেছে যে ইউ শুড ডু সামথিং, ইটস এ গুড থিং টু ডু, ইটস দ্য রাইট থিং টু ডু। এর মানে আপনি যখনই কোনো কিছু শুড ব্যবহার করছেন, কোন ক্ষেত্রে? যখন আপনি মনে করেন যে কোনো কিছু করা ভালো, করাটাই ঠিক, না করাটাই ভুল, তখন আমরা শুড ইউজ করি। তাহলে টম ডাজন্ট স্টাডি নাফ, ইট মিনস দ্যাট হোয়াট টম ইজ ডুইং ইজ কমপ্লিটলি রং, বিকজ টম ইজ আ স্টুডেন্ট অ্যান্ড হি শুড কনসেন্ট্রেট অন স্টাডি। So that's why you should suggest Tom that he should study harder. So Tom doesn't study enough. It means he is not doing the right thing. So you can suggest him he should study harder. So when you find someone all around that he's not doing the right thing, without delay, you can make a opinion. You should say you should do it. So it's a good film. You should go and see it. When you play tennis, you should always watch the ball, right? Or otherwise, you may be injured in some way. You should not do something. It's not good thing to do. It is not a good thing to do. You should not means that what you are doing is wrong. So you can suggest you shouldn't do it. সুতরাং আমরা যখন মনে করি যে হচ্ছে কেউ একটা খারাপ কাজ করছে, তখন আমরা বলি না তোমার এটা করা উচিত। অথবা আমরা ওই খারাপ কাজ থেকে তাকে বিরত রাখার জন্য আমরা শুড নট ব্যবহার করি। তোমার এটা করা উচিত না, তুমি সময় নষ্ট করছো, তোমার সময় নষ্ট করা উচিত, ইউ শুড নট কিল দ্য টাইম, রাইট? এভাবে আমাদের এই শুডটা ব্যবহার করতে পারি। তাহলে একটা হচ্ছে যে কেউ একটা যা করছে সেটা ঠিক না, তাকে ভালো সাজেশন দেওয়ার জন্য বলতে পারি। আবার সে একটা জিনিস করছে যেটা ঠিক না, ওই কাজটাকে বাধা দেওয়ার জন্য আমরা করতে পারি। তাহলে ওই কাজটা বাধা দেওয়ার জন্য, যেমন একজন কি করছে, আলস্যের সময় নষ্ট করছে, তখন আমরা বলতে পারি ইউ শুড ডোন্ট কিল দা টাইম। আবার অন্যভাবে যদি বলতে পারি, আমরা এখানে শুড দিয়ে ব্যবহার করতে পারি যে ইউ শুড কনসেন্ট্রেট অন ইউর ওয়ার্ক। তোমার তাহলে দুই ভাবে কিন্তু বলতে হবে একই কথা। ধরেন আপনি আপনার সময় অপচয় করছেন, আমি বলতে পারি আপনার সময় অপচয় করা উচিত না। আবার আমি অন্যভাবে বলতে পারি আপনার কাজে মন দেওয়া উচিত। আমি যখন কাজে মন দেওয়া উচিত বলবো, অন্য একটা কথা বলবো, তখন শুড। যখন আপনি যে কাজটা করছেন সে কাজটা থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো, তখন ব্যবহার করবো শুডন্ট। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইজ ইট ক্লিয়ার? হুম। Yes, Yes, sir. sir. Yes, sir. ওকে, তাহলে হচ্ছে যে Yes, it is clear. রাইট, উই অফেন সে আই থিঙ্ক ইউ শুড। ওই যে বললাম যে এর সাথে আপনি শুডের সাথে যদি আবার আগে একটু আই থিঙ্ক বসান, তাহলে ইট বিকামস মোর কমিউনিকেটিভ। এবং হচ্ছে যে আমার মনে হয় এটা আরো জাস্টিফাইড হয়। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আহ, আপনার উচিত একটা নতুন, মানে স্যামসাং এর পরিবর্তে আইফোন কেনা উচিত। এইটা আমি যদি এভাবে বলি, তাহলে মনে হয় যে আমি সবার কথা বলছি।
কিন্তু আমি যদি বলি আই থিঙ্ক ইউ শুড বাই অ্যান আইফোন ইনস্টেড অফ স্যামসাং, তাহলে আমি এর এর অর্থ বুঝাই, যখন আমি লিখলাম আই থিঙ্ক, তখন আমি বললাম বা জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে আমি আপনাকে আইফোন কিনতে বলছি স্যামসাং এর পরিবর্তে, বেসড অন মাই এক্সপেরিয়েন্স অ্যান্ড নলেজ। সুতরাং আই শুড ব্যবহার করলে, আই থিঙ্ক শুডের সাথে আই থিঙ্ক ব্যবহার করলে ইট বিকামস মোর কমিউনিকেটিভ আমার কাছে মনে হয়। যেমন যেমন শাহ আলম স্যার যদি বলেন যে আপনার একটা এই ফোমের চেয়ারের পরিবর্তে, স্পঞ্জের চেয়ারের পরিবর্তে বা র্যাক্সিনের একটা চেয়ারের পরিবর্তে আপনার একটা কাঠের চেয়ার কেনা উচিত, আমি মনে করি। তাহলে এর মানে কি? এর মানে আমি বুঝবো যে উনার অভিজ্ঞতা, জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে উনি কথা বলেছেন। সুতরাং আমরা এর আগে পড়লাম শুড ব্যবহার করে ও করা করা যায় কিভাবে। এখানে ভাবলাম শুডটাকে আরো মোর কমিউনিকেটিভ, আরো বেটার ইউজ কিভাবে করা যায়, তার আগে আমরা আই থিঙ্ক দিব। আই থিঙ্ক লিজা শুড বাই সাম নিউ ক্লথস। ইটস লেট, আই থিঙ্ক ইউ শুড গো হোম নাও, রাইট? শ্যাল আই বাই দিস কোট? ইয়েস, আই থিঙ্ক ইউ শুড। ঠিক আছে? তো এই যে ও প্রশ্নের উত্তরগুলোর ক্ষেত্রে অনেক সময় কি, যখন সেলাই, আমি এটা কিনবো, আমি ওটা কিনবো না, ওগুলো পুরো সেন্টেন্স না বলে শুধু হচ্ছে আপনি অক্সিলারি পর্যন্ত এসে চলে যায়, যেমন ইয়েস আই থিঙ্ক ইউ শুড। অথবা আপনি আরো যদি বলতে চান, ইউ আই ইয়েস আই থিঙ্ক ইউ শুড ডু দ্যাট। ডু দ্যাট মানে কি, আগে যেটা বলেছে তার পরিবর্তে ডু দ্যাট। আর আপনি যদি বলতে চান ইয়েস আই থিঙ্ক ইউ শুড বাই দিস কোট, তাহলে কি হলো, আপনার ওখানে কিছুটা রিপিটেশন আসলে, আর রিপিটেশন আসলে যেটা হয় সেটা হচ্ছে ইট সাউন্ডস ব্যাড। অনেক মানুষ শুনতে খারাপ শোনায় একই কথা বারবার, রাইট? আর ইউ স্টুডেন্ট? ইয়েস আই এম। ইটস এ স্মার্ট ওয়ে টু আনসার। বাট আপনি যদি বলেন ইয়েস আই এম এ স্টুডেন্ট, তাহলে এই যে আর ইউ স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, এর মানে কি, আপনি একটি কথাই ঘুরে ফিরে উনিও বললো আপনিও বললেন, and you are copying from someone and it sounds boring. So if you want your speech, your talk smarter, sounding interesting, smarter, then you should use short form. In another way, it is called contract form, মানে সংক্ষিপ্ত রূপ। এই জন্য এখানে বলেছে যে shall I buy this coat, উনি বলেছে yes you should, yes I think you should. I don't think you should work so hard. আপনি ইউ ওয়ার্ক হার্ড, বাট আপনি যদি যদি আপনি খুব বেশি কঠোর পরিশ্রম করেন, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার জ্বর আর চলে আসতে পারে। I don't think we should go yet. It's too early. এর মানে ধরেন আপনার প্রোগ্রাম হচ্ছে 10টায়, আপনার বন্ধু আপনাকে বললো যে এই চলো 7টার সময় বললাই চলো যাই, এবং ইট টেক্স জাস্ট 5 মিনিটস টু রিচ দ্য ডেস্টিনেশন। 5 মিনিট লাগে, অন ফুট পায়ে হেঁটে 5 মিনিট লাগে। 3 ঘন্টা আগে আপনার বন্ধু বলছে, আপনি কি বলবেন? আই ডোন্ট থিঙ্ক উই শুড গো ইয়েট। going. অথবা ইয়া ইটস টু আর্লি, এটা অনেক আগে হয়ে যায়, আমি মনে করি না যে আমাদের এখন যাওয়া উচিত, বা হচ্ছে উই শুড লিভ হোম ফর দ্যাট ভ্যালু। ডু ইউ থিঙ্ক, আবার আপনি ধরেন হচ্ছে একটা জিনিস করছেন, কারো আপনি সাজেশন চান, ইউ আর সিকিং সাজেশন ফ্রম সামওয়ান এলস, দেন ইউ ক্যান সে ডু ইউ থিঙ্ক আই শুড বাই দিস হ্যাট, বাই দিস হ্যাট, ডু ইউ থিঙ্ক আই শুড বাই দিস হ্যাট, what time do you think we should go home? What time do you think we should go home? কোন সময়টা মনে করো যে আমাদের বাড়ি যাওয়া উচিত? এর মানে হচ্ছে আপনি তখন, এই প্রথমটা কিন্তু হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক আই শুড বাই দিস হ্যাট, আর সেকেন্ডটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। প্রথমটা ইয়েস নো, মানে প্রথম কোয়েশ্চেনটার উত্তর ইয়েস নো দিয়ে আমরা দিতে পারি, আর দ্বিতীয়টার উত্তর হচ্ছে ইয়েস নো দেওয়া যাবে না। হোয়াট টাইম ডু ইউ থিঙ্ক উই শুড গো হোম, এর মানে হচ্ছে আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে, ইয়েস নো দিয়ে আমরা করতে পারি না, একটা উত্তর দিতে হবে, উই মাস্ট সে সামথিং, রাইট? ওকে, তাহলে এই যে ডু ইউ থিঙ্ক এর মানে হচ্ছে যে আমরা শুড এর আগে ইয়েস নো কোয়েশ্চেনও করতে পারি, আবার ডব্লিউএস কোয়েশ্চেনও করতে পারি, টু সিক সাজেশনস ফ্রম আদার্স। অন্য কারো কাছ থেকে আমরা যদি সাজেশন খুঁজতে চাই, তাহলে আমরা বলবো যে আপনি আপনার বন্ধুকে বলেন ডু ইউ থিঙ্ক আই শুড স্টার্ট স্টাডিং ফর আইএলটিএস, তুমি কি মনে করো আইএলটিএস এর জন্য চেষ্টা করা উচিত আমার, বা পড়াশোনা করা উচিত?
ডু ইউ থিঙ্ক আই শুড গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ? শুডের নানা ধরনের ব্যবহারকে দেখতে পেরেছেন? তাহলে আমি একটা মতো শুডকে আমরা কতভাবে ইউজ করতে পারি to make our conversation lively, to make our conversation more communicative, to make our conversation so much interactive, right? So আমাদের অনেক ধরনের we can use should to express a lot of ideas, feelings, emotions, এগুলো এক্সপ্রেস করার জন্য আমরা should ব্যবহার করতে পারি। এরপরে বলেছে মাস্ট ইজ স্ট্রঙ্গার দ্যান শুড, ডেফিনেটলি। ধরেন হচ্ছে আপনি বললেন শুড, ইউ শুড বাই এ নিউ ব্র্যান্ড নিউ কার, আপনার একটা ভালো নতুন একটা গাড়ি কেনা উচিত। ইটস ভেরি সফট, রাইট? কিন্তু যখন আপনি বলেন মাস্ট, এর মানে আপনাকে কিনতেই হবে। ইউ মাস্ট লিভ দ্য হাউস ইমিডিয়েটলি, ঠিক মানে ঠিক এই মুহূর্তে আপনাকে এই বাড়ি ত্যাগ করতে হবে। আর ইউ শুড লিভ দ্য হাউস এট দ্য মোমেন্ট, দুটোর মধ্যে অনেক পার্থক্য। সো মাস্ট ইজ মাচ মাচ stronger than should, right? So it's a good idea, it's a good film, you should go and see it, you should go and watch it। আপনি হয়তো কাউকে বললেন যে আপনি কখন বাধ্য করবেন, যখন আপনার অধীনে কেউ থাকবে, তখন এটা আপনি বলতে পারেন, রাইট? আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন হচ্ছে শুড ব্যবহার করতে, মাস্ট ব্যবহার করতে পারেন, কিন্তু সব জায়গায় কিন্তু মাস্ট ব্যবহার করা চলে না। এই জন্য হচ্ছে শুড ব্যবহার করলে মানে কি, ধরেন হচ্ছে যে ইটস এ গুড ফিল্ম, ইউ শুড গো অ্যান্ড সে ইট। এর মানে কি, আপনি একটা ফিল্ম ভালো সেটা আপনি সাজেশন দিতে পারেন, কাউকে বাধ্য করতে পারেন, ইউ ক্যানট ডু ইট, রাইট? ইটস এ ফ্যান্টাস্টিক ফিল্ম, ইউ মাস্ট গো অ্যান্ড সে ইট। অ্যানাদার ওয়ে টু সে শুড ইজ অট টু। অট টু দিয়েও শুড এর অর্থে ব্যবহার করা, ইউ অট টু গো অ্যান্ড সে ইট, ইটস এ গুড ফিল্ম, ইউ অট টু গো অ্যান্ড সে ইট। এখন কোথাও শুড ব্যবহার করুন, কোথাও অট টু কেন, এই যে যেহেতু এটা এটার পরিবর্তে এটা ব্যবহার করা যায়, দিস টু আর I mean, synonymous. These two are, I mean, equal in meaning or in terms of application areas. Then you can use either, right? যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি চালাক হয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন? যদি আইএলটিএস এর টিচার আপনাকে এক্সামিনে, স্পিকিং এক্সামিনে আপনাকে প্রশ্ন করে যে ডু ইউ থিঙ্ক ইউ শুড ওয়ার্ক হার্ড, or do you think you should go abroad for higher studies? তখন আপনি উনি শুড ব্যবহার করলো, আপনি যদি ওখানে ought to ব্যবহার করেন, the examiner definitely will be happy, খুব হ্যাপি হবে। তখন আপনি বলবেন যে everyone who is very much talent ought to go abroad for higher studies। যারা খুবই ব্রেনি, মেধাবী, তাদের দেশের বাইরে যে হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাওয়া উচিত। এক্সামিনার ব্যবহার করলো শুড, আপনি ব্যবহার করলেন ought to, দুইটার মিনিং একই জিনিস। কিন্তু যখন ought to জায়গায় শুডের জায়গায় ought to ব্যবহার করলেন, তখন দ্য এক্সামিনার রিসিভস এ মেসেজ অটোমেটিকলি, একটা মেসেজ পেয়ে যায় যে তার ইংরেজি জানার ক্ষেত্রটা অনেক বড়, সে অনেক বেশি ইংরেজি জানে, রাইট? এটা হলো মেসেজ দেওয়া। সো সে একভাবে বললো, আপনি আরেকভাবে উত্তর দিলেন। এর মানে এ বোঝায় যে ইউ আর নট কপিং সামথিং ফ্রম দ্য এক্সামিনার, অ্যান্ড ইউ আর এক্সপ্রেসিং ইউর সেলফ in different way. It means you know English better. So that's the thing. তো এই জন্য আপনারা সবসময় সিনোনিম প্যারাফ্রেজ করে আহ, যখন আইএলটিএস স্পিকিং ক্লাস অথবা অন্য যে কোনো মানুষ, নর্মাল কনভারসেশন, আপনি কোথাও গিয়েছেন, 5 স্টার হোটেলে গিয়েছেন, রাইট? সো অ্যান্ড ইউ আর টকিং টু সামওয়ান, রাইট? 5 স্টার হোটেলে নর্মালি যারা থাকে, ক্যাটারার, যারা সেলস এক্সিকিউটিভ থাকে, তারা সবসময় দে ফিল কমফর্টেবল টু স্পিক, টু কমিউনিকেট ইন ইংলিশ, নট ইন বেঙ্গলি, রাইট? So you should start conversing with them in English, and when they are using should, you can use ought to uh, to to give him a different idea that, yeah, I know English better. I know English better. আমি ভালো ইংরেজি জানি, রাইট? এটা সফটলি তাকে একটা মেসেজ দিতে পারেন। I think Lisa ought to buy
some new clothes. এর মানে Lisa should buy. These are equal. They have used the sign, equal sign. It means when you can use should, you can positively use ought to, because these two are synonymous in terms of meaning and application area. আচ্ছা, আমরা কিছু প্র্যাকটিস করবো এখন সুন্দর করে, দেখি কে কত ভালো পারে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, আরেকটা আরেকটা জিনিস ক্লিয়ার করা দরকার ছিল আমার, সেটা আই উইল গো রাদার দেন আই শ্যাল গো। ওকে, আগে যেটা হয়েছিল যে ফার্স্ট আমি গতকাল আপনি ছিলেন কিনা জানি না, গতকাল আমি বলেছি যে ফার্স্ট পার্সনে আগে আমরা যখন ছোট ছিলাম ফার্স্ট পার্সনে ফিউচার টেন্সে শ্যাল ব্যবহার করতো। আই শ্যাল গো হোম, উই শ্যাল গো টু দ্য মার্কেট। আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা হতো, ইউ উইল, দে উইল। থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহার করতো, থার্ড পার্সন প্লুরাল ক্ষেত্রে ব্যবহার করতো উইলটা। এখন সব ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। তখন বলা হতো কি যে ফার্স্ট পার্সনে শুধু শ্যাল বসবে আর বাকি ক্ষেত্রে হলো উইল বসবে, কিন্তু কেউ যদি শ্যালের জায়গায় উইল ব্যবহার করে তাহলে সেটাতে জোর বোঝায়, এমফাসিস বোঝায়। যেমন আই শ্যাল গো হোম অর আই শ্যাল মিট ইউ, আই উইল মিট ইউ ওয়েন আই উইল গো হোম। আমি যখন বাড়ি যাব তখন আমি আপনার সাথে দেখা করব। এখানে শেলের জায়গায় উইল ব্যবহার করা হচ্ছে কারণ আমি জোর দিচ্ছি আমি আপনার সাথে দেখা করবই, মানে আপনার সাথে দেখা করব, এটা জোর দেওয়ার জন্য আমি শেলের জায়গায় উইল ব্যবহার করলাম। এটা আগে বলা হতো গ্রামারে, কিন্তু নর্মাল এখন শেলের ব্যবহারটা খুবই কমে গেছে। সবাই ওই ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড সব ক্ষেত্রেই উইল ব্যবহার করা হচ্ছে। সুতরাং এখন উইল দিয়ে যে শেলের জায়গায় উইল, উইলের জায়গায় শেল, যেমন দে উইল, দের ক্ষেত্রে, বা করিম উইল, করিমের ক্ষেত্রে উইল বসবে নর্মালি। এখন আগে কি হতো, করিমের জায়গায় শেল ব্যবহার করতো, করিম শ্যাল গো হোম আফটার ফিনিশিং হিজ হোমওয়ার্ক। এর মানে কি, করিম শ্যাল গো হোম মানে করিম, হওয়ার কথা ছিল উইল, সেখানে শেল ব্যবহার করলো মানে একটু জোর দেওয়ার জন্য। করিম তার অ্যাসাইনমেন্টটা শেষ করে বাড়ি যাবেই, দ্যাটস ইট, আর কিছু না। কিন্তু এখন এই উল্টা পাল্টা করে জোরটা দেওয়া হয় না, এখন সব জায়গায় শেলের জায়গায় উইল ব্যবহার করে, দ্যাটস ইট। আমি এর আগে গতকাল মনে একটু বলেছিলাম। চলেন আমরা উই ক্যান সলভ দ্য প্রবলেম। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, ইউজ ইউ শুড ব্যবহার করবেন, দেন ভার্ব ব্যবহার করবেন। এখন অনেকগুলো ভার্ব আছে। when you play tennis when you play tennis you should watch the ball. সেকেন্ড বলেছে ইটস লেট অ্যান্ড ইউ আর ভেরি টায়ার্ড। ইটস লেট, এটা দেরি হয়ে গেছে, তুমি অনেকটা টায়ার্ড হয়ে গেছো। দেন টু বেড, তাহলে আমরা কোন ভার্ব ব্যবহার করে ইউ শুড দিয়ে করব বলেন? Go to bed. বলেন, মাইক্রোফোন অন করেন সবাই। Go to bed, sir. রাইট, কে বলেছেন? ইকরামুল হক না? Yes, sir. ওয়ান্ডারফুল, ইউ শুড গো টু বেড, ইউ শুড গো টু বেড। Go to আমরা bed. কি জানলাম? আমরা ধারণাটা কোথায় থেকে পাবো? ধারণাটা পাবো হচ্ছে ওই যে First আগের সেন্টেন্সটা test. থেকে আমরা ধারণা পাবো। ইটস লেট এন্ড ইউ আর ভেরি টায়ার্ড, অ্যাজ ইউ আর টায়ার্ড ইউ শুড গো টু বেড। আমরা টায়ার্ড হলে কি বলি? রেস্ট নাও, Rest. বিশ্রাম নাও। আমরা বাংলায় বলি এই তুমি অনেক ক্লান্ত, বিশ্রাম নাও। তাহলে আমরা ইংরেজি বলবো ইউ আর ভেরি টায়ার্ড, ইউ শুড গো টু বেড। তুমি যেহেতু খুব টায়ার্ড, তুমি বিছানায় যাও, একটু রেস্ট নাও। Plenty of fruit and vegetables. Plenty of fruit and vegetables. You Okay, should eat plenty of fruits and vegetables. right. Miss Bonani Baroi. Okay, then Thank you. if you have time, আপনার যদি সময় থাকে, dash the science museum. It's very interesting. You should visit the Science Museum. You should. Visit the Science Museum. Okay, you should visit the science museum. Then when you are driving, then dash a seat belt. আচ্ছা, বনানি বলবেন না এবার, অন্য কেউ প্লিজ। You must take a seat belt. You must Take a seat belt. no, madam. Wait a bit. Think a bit. You must ভাবেন। wear.
Wearing a Right. Right. seatbelt. You Right. must, you should, must না আমরা আমরা এখানে Yes. সবসময় শুড ব্যবহার করছি, যেহেতু শুড দিয়ে প্র্যাকটিস, তাহলে হবে You should wear You a should wear seatbelt. সিট বেল্ট। seat রাইট। belt. when you are driving, যখন আপনি গাড়ি চালাচ্ছেন তখন আপনার উচিত একটা সিট বেল্ট। Wear when you are driving you should wear a seat belt. Seatbelt. Okay. It's too far to walk from here to the station. অর্থাৎ স্টেশন এখান থেকে হেঁটে যেতে অনেক দূর, তাহলে কি হবে? ড্যাশ এ ট্যাক্সি। তাহলে You should take a You should take a taxi. taxi. you should take a taxi. Right, you should take a taxi. Take Taxi. taxi। তাহলে দেখেন এই যে ভার্বগুলো পেয়ে গেলেন। একটা রিক্সা না, তাহলে ট্যাক্সির পরিবর্তে যদি রিক্সা হয় তাহলে কি বলবেন? রাইট, I cannot walk. Please, Rickshaw. we should take a rickshaw. Rickshaw. Take a বলেন Rickshaw. You রিক্সা। should take সবাই মনোযোগ দিবেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন, যে প্র্যাকটিস করবেন তার উপকার হবে। Write about the people in the pictures. এই পিকচারে যে যারা আছে তাদের সম্পর্কে আপনি বলেন। ইউজ হি অর শি, শুডন্ট, সো। এর মানে হচ্ছে যে ব্যবহার করবেন এখানে যারা আছে। এই এক নাম্বার দেখেন কি বলছে, ইউ ওয়াচ টিভি টু মাচ। ইউ ওয়াচ টিভি টু মাচ। তাহলে আপনি তাকে না করবেন, এই তোমার কিন্তু এত টিভি দেখা উচিত না, তাই না? তাহলে কি বলবেন? Yes. You She shouldn't You shouldn't watch shouldn't, TV so you much. shouldn't watch TV watch TV so too much. much. এই যে so আছে এখানে, so much, right? So much. Yes. অথবা এই যে নিচে লেখা আছে, you shouldn't watch TV so much. তাহলে you eat Yes. too much. তুমি অনেক খাও, অনেক খাও। তাহলে কি বলবেন? এই আমি He shouldn't. যাকে বলবো সে একজনই সব Yes, উত্তর দিলে তো হয়ে গেল, তাহলে আর Yes, sir. Sorry, sir. It too much. অন্য জায়গায় সুযোগ দিতে হবে। এখানে তো অনেকেই পড়তে পারতেছে না। Okay, sir. ইকরামুল হক বলেন, মিস্টার ইকরামুল Yes, sir. কি বলবেন? ইউ ইট টু মাচ, কি বলবেন? He eats too You much. should not, বা you Should shouldn't not হুম, shouldn't eat too much. eat too much Too অথবা much. so much, too much অথবা so much একই জিনিস। Too much. too much or so much, যে তোমার এত বেশি Yeah. খাওয়া উচিত না, এত বেশি খাওয়া উচিত না। এত কিভাবে বলা যায় যে আপনি এত পরিশ্রম করেন না? should work হুম, shouldn't work too hard. ওই যে আমরা উপরের স্ট্রাকচারটা ব্যবহার করবো, হি অর শি, শুডন্ট অথবা ইউ, হি অর শি এর যারা ইউ দেন শুডন্ট, তারপরে সো আছে, তাহলে কি বলবেন? He ইউ শুডন্ট, he work so much. you shouldn't work Work so much, you shouldn't work so much. so much. রাইট। এরপরে বলছে you drive too fast, too fast, রাইট? ওকে, আপনি এখন বলে তৃষ্ণানাথ বলবেন you drive too fast। আপনি তাহলে এই shouldn't এবং so দিয়ে কিভাবে বলবেন? মিস তৃষ্ণানাথ বলেন। তৃষ্ণানাথ আছেন? ফ্রম চিটাগাং, ফ্রম চট্টগ্রাম, কোনো খোঁজ খবর নাই। Yes, sir. Yes, sir. Okay, so you drive too fast, এটাকে আপনি উপরে স্ট্রাকচারে ব্যবহার করবেন, shouldn't then dot dot so। বলেন কিভাবে বলবেন? You should not, you হুম, shouldn't drive so fast. ওয়ান্ডারফুল, ও মাই গড, দেখেন কত সুন্দর করে বললো তৃষ্ণানাথ, দেখেন ওয়ান্ডারফুল, দ্যাটস ওয়ান্ডারফুল, একদম পারফেক্টলি বলেছে, একদম পারফেক্ট। তৃষ্ণানাথ কিন্তু অসম্ভব মনোযোগী একজন শিক্ষার্থী, অসম্ভব মনোযোগী। নট, ও মাই গড, ইউ আর নট শিওর, ইউ আর নট শিওর হোয়াট টু ডু, ইউ আর নট শিওর হোয়াট টু ডু, যে আপনি নিশ্চিত না কি করা যায়, আপনি নিশ্চিত না কি করা যায়। দেখেন কত সুন্দর একটা ইংরেজি, ইউ আর নট শিওর হোয়াট টু ডু, আই এম নট শিওর হোয়াট টু ডু, দে আর নট শিওর হোয়াট টু ডু, ইট সিমস দে আর নট শিওর হোয়াট টু ডু। আরো সুন্দর করে বলতে পারেন, আমার মনে হয় তারা বুঝতে পারছে না কি করা যায়, কি করতে হবে, রাইট? আই এম শিওর অথবা ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে দে আর নট শিওর হোয়াট টু ডু। ইংরেজি বিভিন্ন জায়গা থেকে শিখবেন, শিখবেন দু চোখ যেখানে যায় সেদিক সেখানে তাকাবেন আর শিখবেন। আর আপনার
জ্ঞানভাণ্ডার ভরিয়ে তুলবেন। It's wonderful language. You are not sure what to do. So you ask a friend, write questions with do you think I should? এর মানে আপনি কি করবেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন। বাংলায় যদি বলি আপনি কি করবেন সেটা সে বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। যেমন ধরেন আপনি একটা মোটর বাইক কিনতে চান, সেটা আপনি হুন্ডা কোম্পানি মোটর বাইক কিনবেন, নাকি ইয়ামাহার মোটর বাইক কিনবেন, নাকি ক্রুজার বাইক কিনবেন, রাইট? আপনি ইউ আর নট শিওর, ইট মিনস ইউ আর ইন ডিলেমা, রাইট? ইউ আর এ বিট কনফিউজড। আপনি কিছুটা কি বলে এটা, দ্বিধান্বিত। বাংলায় যদি বলি আপনি কিছুটা বা সামান্য দ্বিধান্বিত, ইউ কান্ট টেক আ ডিসিশন। তখন আপনি হয়তো আপনার এক বন্ধুকে বললেন। কিভাবে বন্ধুকে বলবেন, বন্ধুকে কিভাবে জিজ্ঞাসা করবেন, সেটার স্ট্রাকচার হলো ডু ইউ থিঙ্ক আই শুড, ডু ইউ থিঙ্ক আই শুড ডু দ্যাট, ডু দিস, সামথিং এলস। সো ডু ইউ থিঙ্ক আই শুড বাই এ নিউ brand new car? Do you think I should buy iPhone? Do you think I should buy a Honda car? Do you think I should buy a Yamaha motorbike, Honda motorbike, or a motorbike of the Honda brand? You are in a shop. You are trying on a jacket. দেখেন এখানেও ইংরেজি শেখার জায়গা আছে। You are trying on a jacket। যখন আপনি কোনো কিছু আপনার শরীরে ফিট করছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করি, ট্রায়াল রুমে যাই। ওকে, ওভাবে ইংরেজি এখানে শিখলেন, ওখানে প্রয়োগ করবেন। ইউ আস্ক ইউর ফ্রেন্ড, ডু ইউ থিঙ্ক আই শুড বাই দিস জ্যাকেট? ওকে, ইউ কান্ট ড্রাইভ। তাহলে কি বলবেন, আপনি কিভাবে বলবেন? ইউ কান্ট ড্রাইভ। ইউ আস্ক ইউর ফ্রেন্ড, এরপর কি বলবেন? ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, Do you think I should drive? নো, ইউ হ্যাভ টু ইউজ দ্য ভার্ব ইন দ্য ব্র্যাকেট। Okay, sir. Okay, sir, I got it. Do you think I should learn driving? ইয়েস, এখানে বলতে হ্যাঁ বলা যায়, হ্যাঁ, রাইট, লার্ন ড্রাইভিং, ইয়েস। আর আর কে বলতে পারবেন? এটাকে আরো নানাভাবে বলা যায়, নানাভাবে বলা যায়। কে ট্রাই করবেন? হু ওয়ান্টস টু ট্রাই নেক্সট? Car driving. সরি, Do you think I should learn the car driving? নো। উনি তো ওই লার্ন ড্রাইভিং ওটা উনি তো বললোই, কিন্তু আরো অনেক আরেকটু আরো অনেক ভাবে বলা যায়, বলেন। Do you think I should practice more practice for good experience in car driving? You cannot use practice because you are suggested to use the verb learn. আপনারা তো এটা পড়েছেন, এটা তো পড়ে আসার কথা, অনেক পড়েছেন জীবনে এই ভাবটা। হাউ টু তে বলতে পারেন, হাউ টু। ডু ইউ থিঙ্ক আই শুড লার্ন হাউ টু ড্রাইভ আ কার? ডু ইউ থিঙ্ক, Yes, sir, I was ডু ইউ thinking about থিঙ্ক that. আই শুড লার্ন হাউ টু রাইড এ বাইসাইকেল? এই যে লার্ন হাউ টু একটা স্ট্রাকচার, এটা ব্যবহার করতে পারেন। ডু ইউ থিঙ্ক আই শুড লার্ন হাউ টু ড্রাইভ এ কার? ডু ইউ থিঙ্ক আই শুড লার্ন হাউ টু ride a bicycle? Do you think I should learn how to walk on foot? তুমি কি মনে করো আমার পায়ে হাঁটা চলা শেখা দরকার আছে, রাইট? ওকে, তাহলে লার্ন হাউ টু, হাউ টু দিয়ে আই নো হাউ টু রাইড, হি নোজ হাউ টু ট্রিক, হি নোজ হাউ টু কপি, হি নোজ, এরকম নো হাউ টু দিয়ে বা লার্ন হাউ টু দিয়ে অনেক ধরনের সেন্টেন্স করা যায়। Do you think you should get another job? I should, right? Do you think I should get another Can you job? hear, sir? হ্যাঁ, আই শুড গেট হবে, কারণ হচ্ছে ধরেন আপনি তো বন্ধুকে I should. জিজ্ঞাসা করবেন যে বন্ধু আমি তো Yes, I জবটা should একটা get. বাদ দিও না। Yes, Sir, yes. can I use try instead আচ্ছা, of get? এই তৃষ্ণানাথ, আপনি মাইকটা Do it. অন করেন না, অন করেন না, আপনার কাছে শব্দ আসে। আপনি যখন প্রশ্নের উত্তর দিবেন তখনই মাইকটা অন করেন, না হলে এমনিতে মাইকটা অন করলে কি হয়, নয়েজটা আসে ইয়ে থেকে। Sir, হুম, I asked you, can I use get instead? Sorry, can I use try instead of get? yeah, Do you definitely, think why not? I should try another Definitely job? you can.
ডেফিনেটলি ইউ ক্যান, বাট In, আপনাকে এখানে যেহেতু ব্রেকেটে দিয়ে দিয়েছে, এখানে আপনাকে গেটটা ইউজ করতে হবে। it's okay, sir, but can I use that? ইয়া শিওর, শিওর। Yes, sir. ইয়া, সো এর মানে কি, আপনি আপনি আপনার জবটা পছন্দ করেন না, তো আপনার বন্ধু কিভাবে বলবেন? তখন আপনি বলবেন যে, ডু ইউ থিঙ্ক আই শুড গেট অ্যানাদার জব, ডু ইউ থিঙ্ক আই শুড গেট অ্যানাদার জব, এভাবে বলবেন, তো হয়ে গেল। ওকে, তারপর কি হচ্ছে, ইউ আর গোয়িং টু হ্যাভ আ পার্টি, ইউ আর গোয়িং টু হ্যাভ আ পার্টি। হ্যাভ আ পার্টি মানে কি? কে বলবেন হ্যাভ আ পার্টি মানে কি? Sir, happy party. I am going to organize a party. রাইট, রাইট। হুম। তারপর কি আছে, ইউ ইউ আস্ক ইউর ফ্রেন্ড, ওকে, ইনভাইট গ্যারি। ওকে, বলবেন না, আমি যাকে জিজ্ঞাসা করবো তাকে আগে হুট করে বলবেন না, তাহলে অন্যজনের প্র্যাকটিসটা হচ্ছে না, সবার প্র্যাকটিস সমভাবে হতে হবে। আচ্ছা, এখানে ইস্তিয়াক রিফাত বলতে পারবেন কাইন্ডলি, ইউ আর গোয়িং টু হ্যাভ এ পার্টি অ্যান্ড ইনভাইট গ্যারি, ইউ আস্ক ইউর ফ্রেন্ড। আপনি কি, হাউ উইল ইউ আস্ক ইউর ফ্রেন্ড, কিভাবে জিজ্ঞাসা করবেন? Gary, do you think you have হুম, বলেন। uh, Gary, do you think you should have a party? নো, নো, এখানে তো ব্রেকেটে দেওয়া আছে ইনভাইট গ্যারি, ইনভাইট গ্যারি, ইনভাইট গ্যারি, গ্যারিকে ইনভাইট করতে হবে। Sir, can I make a question, sir? ইয়া প্লিজ। You are going to have a party. তার বাংলাটা কি স্যার? বাংলা, you are হ্যাভ আ going to পার্টি মানে have a হচ্ছে ওই যে party, sir. বনানী বললো তো, যে হচ্ছে Can you ইউ আর translate গোয়িং it টু বাংলা? অর্গানাইজ এ পার্টি, Going to অ্যারেঞ্জ এ পার্টি, organize a party. অ্যারেঞ্জ এ পার্টি, অর্গানাইজ এ পার্টি। Arrange all. ওকে, এখানে এখানে কিভাবে আপনি বন্ধুকে Okay, জিজ্ঞাসা okay. করবেন, সেটা হচ্ছে ইনভাইট গ্যারি, গ্যারিকে ইনভাইট করতে হবে। আহ আচ্ছা, শালম স্যার বলেন দেখি এটা কিভাবে করবেন? সারোয়ার বলেন, মিস্টার সারোয়ার হোসেন, সারোয়ার জাহান বলেন। Uh, do you think I should invite the Gary in our party? ওয়ান্ডারফুল, ডু ইউ থিংক আই শুড ইনভাইট গ্যারি? এর মানে হচ্ছে In বলেই party. ফেলেছে যে ইউ আর গোয়িং টু হ্যাভ আ পার্টি, তুমি একটা পার্টির আয়োজন করছো, এখন তুমি তোমার বন্ধুকে বলো কিভাবে গ্যারিকে বা গ্যারিকে তুমি ইনভাইট করবে কিনা। তাই আপনি আপনার বন্ধুকে বলবেন, ডু ইউ থিংক আই শুড ইনভাইট গ্যারি? তুমি কি মনে করো আমার এই পার্টিতে গ্যারিকে ইনভাইট করা উচিত? Sir, can I extend? Do you think I should invite Gary in my party? ইয়া, ডেফিনেটলি, Thank you, sir. ডেফিনেটলি। ওকে, বাট ইনভাইটের ক্ষেত্রে হয় হচ্ছে টু, টু মাই পার্টি। ওকে, ইনভাইট সামওয়ান টু এ পার্টি, ইনভাইট টু এ পার্টি। ওকে, হুম, যেমন Yes, sir. আই ওয়াজ ইনভাইটেড টু দ্য ম্যারেজ সেরেমনি, ওই সেরেমনিতে Yes. আমাকে ইনভাইট করা হয়েছিল। আই ওয়াজ Okay. ইনভাইটেড টু দ্য পার্টি, ওই পার্টিতে আমাকে ইনভাইট টু এ সেরেমনি। ওকে, Okay, sir. Do you আচ্ছা, think এটা I কিন্তু, should invite Gary to my party? সরি, Sir, do you think I should invite Gary to my party? রাইট, ইয়া। ওকে, Yes. তারপরে হচ্ছে ইন দিলেও এখানে আহামরি ভুল হবে না, অনেকে ইডও ব্যবহার করে, বাট টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, রাইট সেন্টেন্সেস উইথ আই থিঙ্ক, Hello, sir. শুড, আই ডোন্ট থিঙ্ক, শুড, রাইট? Hello, দেখেন এখানে কি I have a বলেছে। question. আচ্ছা, কি বলেছে, উই হ্যাভ টু গেট আপ আর্লি টুমরো, আগামীকাল খুব সকালে আমার ঘুম থেকে উঠতে হবে। গো হোম নাও, তাহলে এখানে বলেছে যে আই থিঙ্ক ইউ শুড গো হোম নাও। এখানে যে ব্রেকেটে যেটা আছে সেটা দিয়ে আপনি সেন্টেন্স বানাবেন। আগেরটা তো বলছে ওটা আপনাকে ধারণা দিচ্ছে, আগের সেন্টেন্সটা আপনাকে ধারণা দিচ্ছে, পরের সেন্টেন্সটা দিয়ে আপনি বলবেন, ঠিক আছে? 2 নম্বর কি বলছে, দ্য কোট ইজ টু বিগ ফর ইউ, বাইট, তখন আপনি বলবেন আই ডোন্ট থিঙ্ক Do you ইউ শুড think you বাইট, should buy আই ডোন্ট it? থিঙ্ক ইউ শুড বাইট, আমি মনে করি না যে তোমার কেনা উচিত, আমি মনে করি তোমার এটা করা উচিত। এই যে আই থিঙ্ক দিয়েও শুড ব্যবহার করা যায়, আই ডোন্ট থিঙ্ক দিয়েও শুড ব্যবহার করা যায়। এটাই কিভাবে, কত ভ্যারাইটি, কত রকম ভাবে শুড ব্যবহার করা যায়, সেটাই আমরা পড়েছি, এখানে প্র্যাকটিস করছি, নাথিং এলস, জাস্ট এটা এক্সারসাইজ, Sure. আমাদের জানাটাকে ঝালাই করার জন্য। ইউ ডোন্ট নিড ইউর কার, ইউ ডোন্ট নিড ইউর কার,
ধরেন আপনার একটা গাড়ি আছে, যেমন ইকরামুল হক, মিস্টার ইকরামুল হকের একটা গাড়ি আছে, কিন্তু ইকরামুল হকের অফিসটা খুব কাছে, তার গাড়ির দরকার নেই, তাহলে আপনি কি বলবেন? ইউ ডোন্ট নিড ইয়োর কার। তাহলে কি বলবেন? কিভাবে আপনি বলবেন যে তোমার এটা করা উচিত, তোমার গাড়িটা, মানে সেল ইট, বিক্রি I করে think কিভাবে you বলবেন? should sell it. হ্যাঁ, হ্যাঁ, I think you should sell it. ওয়ান্ডারফুল, I think রাইট, রাইট, I I think you think should sell your car. I think you should sell it. I think you right. should I sell it. think you should sell I it. think I you should think sell you it. should Yes, sell it. exactly. Wonderful. Karen needs a rest. Karen needs a rest. কারেন মানে একজন ব্যক্তির নাম। হ্যাভ আ হলিডে, ধরেন আপনি, স্যার এটা আমি বলি স্যার। প্লিজ, হ্যাঁ, কারেন্ট শুড I think Karen should have a holiday. আই থিঙ্ক কারেন শুড হ্যাভ আ, Karen should He. I think he I should have a I holiday. think He should. ইয়া ইয়া, okay. ডেফিনেটলি ওখানে তো কারেন লিখাই আছে, রাইট, হি, হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ, ওয়ান্ডারফুল। I think Karen or he should have a holiday. ইয়া, শুড হ্যাভ আ হলিডে, রাইট। ওখানে হি দিলে বেটার, কারণ কারেনের নাম তো আগে বলেই ফেলেছেন, হি, রাইট। হি শুড হ্যাভ আ, আই থিঙ্ক হি শুড হ্যাভ আ হলিডে, ওয়ান্ডারফুল। Shelly and Dan are too young get married. ওকে, টু ইয়াং গেট ম্যারিড, বলবেন না, আগে কেউ কিছু বলবেন না, দেখি আমি কাকে জিজ্ঞাসা করবো। এটা কিন্তু একটু প্যাচ আছে, হালকা একটু প্যাচ আছে মনে হচ্ছে। পারবো স্যার। না, বনানি বলবেন না। আহ ভুল হয়ে যাচ্ছে চেষ্টা তৃষ্ণানাথ করবো। বলেন, তৃষ্ণানাথ অথবা সারওয়ার জাহান, তৃষ্ণানাথ বলেন দেখি, ট্রাই করতেছি। হ্যাঁ প্লিজ। Shelly and Dan are too young. I think that they got married. I think No, sorry sir. I think that they all got married. no, Can স্যার I আমি try? বলবো। প্লিজ সারওয়ার, মিস্টার সারওয়ার, দেখি আগে সারওয়ার ট্রাই করেন একটু। They should. Shreya and Dan are too young. I think they should get married. সরি, বলেন আবার। Shelly and Dan are too young. হুম, I think they should get married. নো, ও মাই গড, একটু একটু Can I, আমি can I, can মানে I কনটেক্সটটা answer it? বুঝতে পারতেছেন না, কনটেক্সটটা বুঝতে হবে, কনটেক্সটটা বুঝতে Can I, হবে, এখন আমি ট্রাই করতে পারি? can I প্লিজ। answer it, sir? ওকে, ওকে, They সীমা দাস should ম্যাম, get আচ্ছা, married. সীমা দাস ম্যাম, সীমা দাস ম্যাম, Okay, sir. Shirley and Dan are too young. I think they shouldn't get married. ওয়ান্ডারফুল, রাইট, রাইট। রিফাত, আপনার আপনার অ্যান্সার এটাই ছিল? Yes, ওকে। this is also my answer. আমি এই জন্য সবসময় বলি যে আপনি কনটেক্সটটা পড়েন, কনটেক্সট কি বলে, কি ধারণা, এখানে বলছে টু ইয়াং, মানে ছোট বাচ্চা, আমাদেরকে 18 বছর নিচে ছেলে মেয়ে বিয়ে হলে পুলিশে ধরে নিয়ে যায় না? তো টু ইয়াং আপনি কেন বিয়ে দিতে চাচ্ছেন, বুঝলাম না। কারা কারা বিয়ে দিতে চাইলো? স্যার, বিয়ে আমি দিতে বিবাহ মামলা দিতে হবে। যাচ্ছি, sir. হ্যালো স্যার, I wrote I don't think they should get married. ইয়া, তার সেটাও হতে পারে। আমি মনে করি না যে তাদের তাদের বিয়ে করা উচিত। ডেফিনেটলি আপনি থিঙ্ক দিয়ে করতে, থিঙ্ক দিলে হচ্ছে শুড নট ব্যবহার করতে হবে, আর যদি আই ডোন্ট থিঙ্ক দেন তাহলে শুড ব্যবহার করতে পারেন। ইয়েস, রাইট। সো ইউ ক্যান, দেয়ার আর টু ওয়েজ টু এক্সপ্রেস ইট, রাইট। Thank you, তাহলে sir. এই যে টু ইয়াং যারা, তাদেরকে বিয়ে দিতে চাইলেন, কে কে দিলেন, নামগুলো লিখে রাখেন, পুলিশ এখনই ফাইল হবে না স্যার? পুলিশ হেডকোয়ার্টারে পাঠাতে হবে। I will take administrative action tomorrow. ও মাই Yeah. গড, They want to give them child I marriage, agree right? you. I agree, ma'am. ওকে, ওকে, আচ্ছা, আমরা কিন্তু ফান করছি, আবার এটা সিরিয়াসলি কেউ নিবেন না প্লিজ। No, no, no. ওকে, তারপরে হচ্ছে, তাহলে হচ্ছে এই যে কনটেক্সটটা বুঝবেন, মানে এটা কনটেক্সটটা বোঝা খুব খুব জরুরি, না হলে বিপদ। ইউ আর নট ওয়েল দিস মর্নিং, আপনি এই সকালে খুব ভালো নেই। গো টু ওয়ার্ক, ওকে, এটা বলবেন হচ্ছে, দাঁড়ান, এটা সহজে কেউ বলবেন না, সারওয়ার বলেন আবার প্লিজ। বুঝেন, মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট প্লিজ, হ্যাঁ, কনটেক্সটটা বুঝার চেষ্টা করবেন। কি বলেছে ফার্স্ট সেন্টেন্স দ্বারা? ইউ আর নট ওয়েল দিস মর্নিং, ইউ গো টু ওয়ার্ক হলো ব্র্যাকেটে, কিভাবে বলবেন মিস্টার সারওয়ার? সারওয়ার আছেন ওখানে? আই ডোন্ট থিঙ্ক
he is there or he can't hear me well. Okay, I think I should go আমি ট্রাই করবো স্যার। someone else. তৃষ্ণানাথ বলেন। You are not well this morning. Mhm. I think you should not go to work. ওয়ান্ডারফুল, রাইট রাইট, এবার বুঝতে পারছে তৃষ্ণানাথ, এবার কিন্তু মিস তৃষ্ণা কিন্তু বুঝতে পারছে। এটা হচ্ছে যে ইউ আর নট ওয়েল দিস মর্নিং, এর মানে হচ্ছে সে ভালোই না, তার সে সকালটায় সে ভালোই না, সে অসুস্থ, তাহলে কেন আপনি তাকে কাজে পাঠাবেন? সে কারণে আপনাকে, আপনি যদি বলেন ইউ আর নট ওয়েল দিস মর্নিং, আই থিঙ্ক ইউ শুড গো টু ওয়ার্ক, এর মানে কি আপনি তাহলে, বা আমি যদি বলি তাহলে আমি এটা বেকুবের মতো কথা বললাম না, সে অসুস্থ আর তাকে আমি কাজে পাঠাচ্ছি না, এই জন্য আমাকে শুড নট ব্যবহার করতে হবে। এই জন্য সেন্টেন্সটাকে মিনিংফুল করার জন্য শুড নট ব্যবহার করতে হবে। রাইট, স্যার ওয়ান্ডারফুল। এখানে তুমি এটা দিয়েও করতে পারি, ইউ আর নট ওয়েল দিস মর্নিং, আই ডোন্ট থিঙ্ক ইউ শুড গো টু ওয়ার্ক। Yeah, yeah, definitely. It's another way to express the same. Okay, ইয়েস then স্যার। হলো James isn't well today. James isn't well today. Okay, let me ask someone. Mr. Rifat, you can try. Mr. Rifat. I think we shouldn't stay there. ওয়ান্ডারফুল, রাইট, যেহেতু এক্সপেন্সিভ সুতরাং সেখানে থাকা যাবে না। গ্রেট, গ্রেট। সো ওকে, I think we shouldn't. I think we shouldn't stay there. কি আছে ওখানে? বাট হোয়াই? ওকে, দ্য হোটেল ইজ টু এক্সপেন্সিভ ফর আস, উই শুডন্ট বলতে হবে, যেহেতু আস আছে, আস মানে আমাদের, তাই এখানে উই বলতে হবে। রাইট, আই থিঙ্ক উই শুডন্ট স্টে দেয়ার। Which one, sir? এই যে আই থিঙ্ক এভরিবডি দিয়ে একটা সেন্টেন্স করেন ম্যাম। Oh, sir, sure. I think everybody should speak the truth. ওয়ান্ডারফুল, রাইট, একদম ঠিক। I think everybody should speak the truth. Speak the truth. Okay. Like Sir, you. can we make another sentence? Yeah, please. একটা I think একটা করবেন কিন্তু, একটা কিন্তু, একদম একটা, দুইটা না কিন্তু। Okay, sir. Okay, sir. Yeah. I think everybody should maintain healthy diet. Okay. Or you can say, I think everyone should follow the rules of health. সবারই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। হ্যাঁ, সুন্দর হয়েছে।